আসসালামু আলাইকুম বন্ধুরা, আরাফাত ডিজিটাল স্টুডিওর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, দেখতেই পাচ্ছ না দাবি পত্র দলিল বা না দাবি দলিল। বন্ধুরা, আমরা এখানে দেখব না দাবি দলিল কাকে বলে এবং না দাবি দলিল কিভাবে তৈরি করতে হয় এই বিষয় নিয়ে আলোচনা করব। বন্ধুরা, না দাবি দলিল বলতে বোঝানো হয়েছে যে স্বত্বাধিকারী ত্যাগ করা বা নিজের সম্পত্তি অন্যের নামে করে দেওয়া বা ভবিষ্যতে এই সম্পত্তির কোনো ওয়ারিশান বা ওয়ালি ওয়ারিশান থাকিবে না, এই মর্মে যে দলিল তৈরি করা হয় সেটি হচ্ছে না দাবি দলিল। বন্ধুরা, আমরা এখানে দেখব কিভাবে না দাবি দলিল তৈরি করা হয়। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবা। বন্ধুরা, এখানে দেখো আমরা প্রথমে ফরম্যাটটি তৈরি করব। ভূমির পরিমাণ, এরপরে মৌজা, এখানে মৌজা দিতে হবে, অর্থাৎ এই জমি কোন মৌজায় উপস্থিত বা কোন মৌজার আন্ডারে সেটি এখানে উল্লেখ করে দিতে হবে এবং থানা এবং জেলা উল্লেখ করে দিতে হবে। এরপর বন্ধুরা দেখো এখানে দলিল গ্রহীতার নাম ঠিকানা, এখানে দলিল গ্রহীতার নাম ঠিকানা বাদুরওয়ালা বাড়ি জামে মসজিদ, বাটি গাগরা, ডাকঘর চর গাগরা, থানা কোতোয়ালি, জেলা ময়মনসিংহ। এখানে বন্ধুরা দেখো দলিল গ্রহীতার নাম ঠিকানা এখানে বাদুরওয়ালা বাড়ি জামে মসজিদ কেন? এখানে যিনি জমির মালিক তিনি মসজিদের নামে তার যে স্বত্বাধিকারী বা তার নিজ নামে যে জমি ছিল সেই জমির কিছু অংশ বা সেই জমিটুকু বাদুরওয়ালা বাড়ি জামে মসজিদের নামে না দাবি সূত্রে তিনি বা না দাবি মূলে মসজিদের নামে তিনি রেজিস্ট্রি করিয়া দিবেন বা মসজিদের নামে লিখিয়া দিবেন। এখানে বন্ধুরা দলিল গ্রহীতার নাম ও ঠিকানা, এখানে বাদুরওয়ালা বাড়ি জামি মসজিদের ক্ষেত্রে কোনো ব্যক্তি হতে পারে, এখানে ব্যক্তির নাম দিতে হবে, অর্থাৎ যিনি জমি কাকে দিচ্ছেন, কোনো মসজিদে দিচ্ছেন বা মাদ্রাসায় দিচ্ছেন বা কোনো স্কুলে দিচ্ছেন বা কোনো কলেজে দান করতেছেন না দাবি মূলে। এখানে যদি স্কুল হয় স্কুলের নাম লিখে দিতে হবে বন্ধুরা, এবং কলেজ হলে কলেজের নাম, মাদ্রাসা হলে মাদ্রাসা, মসজিদ হলে মসজিদ। বন্ধুরা, এখানে দেখো মসজিদের নামে যেহেতু এখানে মসজিদের নাম উল্লেখ করা হয়েছে, দলিল গ্রহীতার বা দলিল দাতার নাম ও ঠিকানা। এখানে দেখো বন্ধুরা দলিল দাতা যিনি জমি না দাবি মূলে রেজিস্ট্রি করিয়ে দিবেন, এখানে হচ্ছে নাম ইয়াকুব আলী, পিতার নাম, মাতার নাম, বয়স, ধর্ম, জাতীয়তা, গ্রাম। বন্ধুরা, এখানে একটা ছবি দিতে পারবা, দেওয়া লাগবে বা দিতে হবে, না দিলেও চলবে বন্ধুরা। এরপর দেখো বিস্তারিত, আমরা বিস্তারিত দ্বিতীয় পেজে দেখব ফরম করুণাময় সৃষ্টিকর্তার নামে না দাবি পত্র দলিল সৃষ্টির উদ্দেশ্য বর্ণিত হইতেছে যে ময়মনসিংহ থানা কোতোয়ালি গাগরা মৌজায় অবস্থিত নিম্ন তহসিল বর্ণিত দাগে মুয়াজি ৬ অযুতাংশ বা ৬% ভূমি এসে রেকর্ডীয় মালিক আইন উদ্দিন শেখ বুক দখলকার থাকা অবস্থায় তিনি পরলোক গমন করেছেন বা পরলোক গমন করিলে তৎসম্পত্তি আমি অত্র দলিলদাতা পৈতৃক ওয়ারিশ সূত্রে, অর্থাৎ এখানে আইন উদ্দিন শেখ হচ্ছে দলিলদাতার পিতা। আইন উদ্দিন শেখের বুক দখল থাকা অবস্থায় তিনি পরলোক গমন করেন। পরলোক গমন করার পর তৎসম্পত্তি তার ওয়ারিশান যিনি ছিলেন তার পুত্র বা তার ছেলে বা তার মেয়ে, এখানে এই কথাটি বলা হয়েছে, অত্র দলিলদাতা পৈতৃক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হইয়া সকলের জ্ঞাত অনুসারে তিনি বুক দখল করিয়া আসিতেছেন। এরপর দেখো বন্ধুরা ইহকাল ও পরকাল সওয়াব আল্লাহর অসীম রহমতের আশায়, অর্থাৎ ইহকাল এবং পরকালের সওয়াব আল্লাহর অসীম রহমতের আশায় আমার পূর্ববর্তী বংশধর যাহারা পরলোক গমন করিয়াছেন তাহাদের আত্মার মাগফিরাত কামনার জন্য আমার পৈতৃক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সত্যদখলীয় নিত্যস্থল বর্ণিত মুয়াজি এত শতাংশ ভূমি তাহা অদ্য আল্লাহ তাআলার ওয়াস্তে আমি বাদুরওয়ালা বাড়ি
বরাবরে অত্র না দাবি দলিল মূলে দান করিলাম। এরপর দেখো বন্ধুরা, না দাবিকৃত সম্পত্তি বাদুর ওয়ালাবাড়ি জামে মসজিদের উন্নয়নের স্বার্থে রক্ষণাবেক্ষণ দেখাশোনা ও উহার সত্য স্বার্থ সংরক্ষণ করিবেন এবং থাকিবেন। তাহাতে আমার অন্য কোন ওয়ারিশান স্থলবর্তী ওয়ারিশ গ্রহণক্রমে কাহারও কোন প্রকার ওজর আপত্তি দাবি দেওয়া নাইবা করিতে পারিবে না, করিলে তাহা আইনত আগ্রাহ্য হইবে না। না দাবিকৃত ভূমি বার্ষিক খাজনাদি মসজিদ নিজে পরিশোধ করিবেন। যেহেতু বন্ধুরা এখানে মসজিদের নামে জমিটি না দাবি মূলে রেজিস্ট্রেশন করা হয়েছে বা দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে এই জমির সত্ত্বাধিকারী মালিক মসজিদ, অর্থাৎ বাদর ওয়ালাবাড়ি জামে মসজিদ। বন্ধুরা এখানে ব্যক্তিও হতে পারে, যদি ব্যক্তি হয় সেক্ষেত্রে ব্যক্তির নাম এখানে দিতে হবে এবং তিনি খাজনা দিয়ে মসজিদ নিজে পরিশোধ করিবেন। এখানে ব্যক্তি হলে ব্যক্তির নাম বা ব্যক্তি পরিশোধ করিবেন। এরপর দেখো বন্ধুরা, এদতার্থে স্বেচ্ছায় সজ্ঞানে অত্র বুদ্ধিতে কায়েম থাকিয়া অত্র স্থির বুদ্ধিতে কায়েম থাকিয়া নিম্নলিখিত সাক্ষীগণের মোকাবেলায় অত্র না দাবি দলিল সম্পাদন করিয়া দিলাম। এখানে তারিখগুলো উল্লেখ করা হয়েছে বন্ধুরা, অর্থাৎ যে তারিখ না দাবি দলিল লেখা হয়েছে সেই তারিখটি এখানে উল্লেখ করা হয়েছে। এখানে দ্বিতীয় পাতায় গেল বন্ধুরা। এরপর দেখো বন্ধুরা 3 নম্বর পাতায় কি বলা হচ্ছে। এখানে দেখো সম্পত্তির চৌহদ্দির বিবরণ। এখানে উত্তরে কি আছে, অর্থাৎ মসজিদের নামে যে জমিটুকু দান করা হয়েছে বা মসজিদের নামে যে জমিটুকুর না দাবি দলিল করা হয়েছে সেই জমিটুকুর যে একটি চৌহদ্দি, অর্থাৎ উত্তরে কে, দক্ষিণে কে, পূর্বে কে, পশ্চিমে কে এখানে উল্লেখ করা হয়েছে। বন্ধুরা এখানে দেখো উত্তরে ছিল আব্দুর রাজ্জাক, দক্ষিণে শামসুদ্দিন, পূর্বে দাতা এবং পশ্চিম মসজিদ। এরপর দেখো বন্ধুরা, দলিল লেখকের নাম ও ঠিকানা। অত্র না দাবি পত্র দলিল পাঠ করিয়া করাইয়া যাবতীয় মর্ম অবগত হইলাম। অত্র দলিল 4 ফর্দে কম্পিউটারে কম্পোজ করা 5 জন সাক্ষী করা হলো। বন্ধুরা এখানে 3 ফর্দে যেহেতু এই দলিলটি তৈরি করা হয়েছে, আমরা এখানে 3 ফর্দে দিয়ে দিব বন্ধুরা। এরপর দেখো এখানে নাম সাকিন, সনদ নং, সদর সাব রেজিস্ট্রি অফিস ময়মনসিংহ, সাক্ষীগণের নাম ও ঠিকানা। বন্ধুরা এখানে সাক্ষীগণের নাম ও ঠিকানা দিতে হবে। এখানে দেওয়া আছে 1 2 3 4 5 6 পর্যন্ত সিরিয়াল করা আছে। এই সিরিয়ালে তোমাদের সাক্ষীদের নাম নিতে হবে, নাম ঠিকানা দিতে হবে। বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওতে না দাবি পত্রী দলিল লেখার ফরম্যাট। বন্ধুরা আমি তোমাদের স্পষ্ট দেখানোর চেষ্টা করতেছি। দেখো এখানে 3 ফর্দি দলিলটি তৈরি করা হয়েছে। প্রথম পাতায় না দাবি দলিল পত্র, এখানে দলিল দাতার নাম, জমির পরিমাণ। এখানে বন্ধুরা বিস্তারিত যে গান গাওয়া হয়েছে। এরপর দেখো এখানে চৌহদ্দি, নাম, ঠিকানা, দলিল দাতা বা কত ফর্দে লেখা হয়েছে বিস্তারিত। বন্ধুরা যদি না দাবি দলিল সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা, আমি তোমাদের কমেন্ট অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা সবাই সুস্থ থাকবা, সুন্দর থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।